আপনাদের সাথে একটা মোটিভেশনাল গল্প শেয়ার করার খুব ইচ্ছে হলো আজ। তার জন্য এই মোটিভেশনাল গল্পটা আপনাদের জন্য। ২ জন বৌদ্ধ ভিক্ষুর একটা গল্প। ২ জন বৌদ্ধ ভিক্ষু, একজন হলেন গুরু, আরেকজন হলো শিষ্য। তো ভিক্ষুরা তো সচরাচর জানেন তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে ভিক্ষা করে তারপরে কী করে, তাদের জীবনটাকে নির্বাহ করে এবং আশ্রমে থাকে। তো এরকম গুরু শিষ্য দুনো ভিক্ষু তারা সারাদিন এক গ্রাম থেকে অন্য গ্রামে ভিক্ষা করে যখন সন্ধ্যা হচ্ছিল তখন সন্ধ্যার দিকে তারা তাদের আশ্রমে ফিরে যাচ্ছিল। তো আশ্রমে ফেরার পথে একটা নদী পার হতে হয়, আর নদীর উপরে একটা চিকন বাঁশের সাঁকো, ওই সাঁকোটা পার হয়ে তারা তাদের আশ্রমে ফিরতে হয়। অনেক দূর পথ হেঁটে তাদের ফিরতে হয় তাদের আশ্রমে। তো এখন সন্ধ্যাবেলা তারা হেঁটে হেঁটে যখন যাচ্ছিল তখন গুরু ভিক্ষু তার শিষ্যকে শিখাচ্ছিলেন যে সৎ কাজ করা উচিত, সত্য কথা বলা উচিত, কখনো খারাপ কাজ করা উচিত না, নারী সঙ্গ করা উচিত না, খারাপ চিন্তাভাবনা মনে রাখা উচিত না, সবসময় অন্যের ভালো চাওয়া উচিত। এইসব শিক্ষা দিতে দিতে তারা ২ জন গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছিল। তো হেঁটে যেতে যেতে যখন তারা নদীর পাড়ে গিয়ে পৌঁছলো তখন তারা দেখতে পেল এক বৃদ্ধ মহিলা ওখানে বসে বসে কাঁদছে। তো বৃদ্ধ ভিক্ষুটা ওনাকে, বৃদ্ধ মহিলাটাকে জিজ্ঞেস করলো, মা আপনি এখানে বসে কাঁদছেন কেন? তো বৃদ্ধ মহিলাটি বলল যে বাবা, আমার বাড়ি হচ্ছে গ্রামের ওই পাড়ে, নদীর ওই পাড়ে। এখন আমি তো বৃদ্ধ মানুষ, সেই সাঁকোটা পার হয়ে আমি ওই পাড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই বসে বসে কাঁদছি। তো বৃদ্ধ ভিক্ষুটা চিন্তা করলো, এই মহিলাটাকে যদি আমি এখন এখানে ফেলে চলে যাই তাহলে রাতের বেলা অনেক দুর্ঘটনা ঘটতে পারে, অনেক পশু পাখি এসে তাকে আক্রমণ করতে পারে, তার ক্ষতি হতে পারে। এসব ভেবে তিনি কী করলো, ওই বৃদ্ধ মহিলাটাকে কাঁধের উপর তুলে নিলেন এবং বাঁশের সাঁকোটা পার করে মহিলাটাকে ওখানে ছেড়ে দিয়ে তারা আবার হাঁটতে হাঁটতে আশ্রমের দিকে রওনা দিলেন। তো ওই সময় বৃদ্ধ মহিলাটাকে যখন কাঁধে তুলে নিচ্ছিলেন তখন তার শিষ্য বলল যে গুরুজি, আপনি এতক্ষণ আমাকে এত শিক্ষা দিলেন যে নারী সঙ্গ করা উচিত না, খারাপ কাজ করা উচিত না, তো আপনি যে এই বৃদ্ধ মহিলাটাকে আপনার কাঁধে তুলে নিচ্ছেন, আপনার তো জাত যাবে, আপনার এতদিনের সাধনা সব তো মাটি হয়ে গেল। আপনি কী করলেন? আপনি নারী শরীরে স্পর্শ করলেন, আপনার তো সব শেষ হয়ে গেল, আপনার তো ধর্ম গেল, জাত গেল। তো বৃদ্ধ ভিক্ষু কিছু না বলেই, কোনো উত্তর না দিয়েই ওই বৃদ্ধ মহিলাকে কাঁধে করে নদী পার করে দিল এবং ওখানেই ছেড়ে দিয়ে তিনি তার পথে রওনা হলো। এবং ওই শিষ্যটা যতদূর পর্যন্ত পথ গেল ততদূর পর্যন্ত সে একই কথাই বলতে থাকলো যে আপনি কী করলেন, আপনার তো জাত গেল, আপনার তো ধর্ম গেল, আপনার সব সাধনা বরবাদ হয়ে গেল। তো এখন এভাবে করতে করতে যখন আশ্রমে পৌঁছলো তখন শিষ্য বলল যে আমি সবাইকে বলে দিব আপনি নারী শরীরে স্পর্শ করেছেন, আপনার জাত চলে গিয়েছে, আপনার ধর্ম চলে গিয়েছে। তো ওই সময় বৃদ্ধ ভিক্ষুটা, গুরু, উনি হেসে বললেন, দেখো, আমি তো ওই বৃদ্ধ মহিলাকে নদীর এক পাড় থেকে অন্য পাড়েই নামিয়ে দিয়ে চলে এসেছি, ওখানেই রেখে চলে এসেছি। আর তুমি ওই বৃদ্ধ মহিলাকে নদীর ওই পাড় থেকে এই আশ্রম পর্যন্ত ২ ঘন্টা যাবৎ ধরে বয়ে বয়ে নিয়ে আসলে। তাহলে এখানে অপরাধটা কার বেশি, তোমার নাকি আমার? তো এই গল্পটা থেকে বন্ধুরা আমরা কি শিক্ষা নিতে পারি? এই গল্পটা থেকে দেখো, আমরা একটা জিনিস শিখতে পারি যে জীবনে অনেক সমস্যা আসবে, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক কিছুই আসবে। তাই বলে যে সেই বোঝাটাকে সারা জীবন ধরে বয়ে বেড়াতে হবে এমন কোনো কথা কোথাও লেখা নেই। জীবনে যত সহজভাবে, যত সুন্দরভাবে, যত হালকাভাবে তুমি জীবনটাকে নিবে, জীবনটা ততই সুন্দর হবে। জীবনে অনেক সমস্যা আসবে, অনেক বাধা আসবে, তুমি সেই বাধাগুলো থেকে, সেই সমস্যাগুলো থেকে তুমি শিক্ষা গ্রহণ করবে, সেই খারাপ কাজগুলো থেকে তুমি শিক্ষা গ্রহণ করবে। কিন্তু সেই খারাপ কাজগুলো যদি সারা জীবন বোঝার মতো বয়ে বেড়াতে থাকো তাহলে জীবনটা একটা বার্ডেন হয়ে উঠবে। জীবনটাকে তুমি যত হালকাভাবে নিবে, যত সুন্দরভাবে দেখবে, জীবন ততটাই সুন্দর। মহান স্রষ্টার দেয়া যতগুলো নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো এই জীবন। জীবনটাই যদি না থাকে তাহলে তো আর কিছুই থাকে না। জীবনটা যতদিন আছে ততদিন করার অনেক কিছুই আছে। তার জন্য এই জীবনটাকে সুন্দরভাবে দেখে, এই জীবনটাকে সুন্দরভাবে নিয়ে আমাদেরকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনের সমস্ত বোঝাগুলোকে একপাশে ছড়িয়ে রেখে তার থেকে সঠিক শিক্ষাটা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন। জীবনটাকে শুধু বার্ডেন হিসাবে বয়ে নিয়ে অসুস্থতা, আমি বিশেষ করে নারীদের বলছি, জীবনের এই সমস্যাগুলোকে সারা জীবন বয়ে নিয়ে
জীবনটাকে একটা অসুস্থ জীবনে পরিণত করার চাইতে জীবনটাকে সুন্দরভাবে আনন্দের সাথে বাঁচতে শিখুন। ধন্যবাদ সবাইকে।